হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানি কোনটি? কোন কোম্পানি পৃথিবীতে সবচেয়ে বেশি তেল উৎপাদন করে থাকে? পৃথিবীতে এমন কোন পেট্রোলিয়াম কোম্পানি রয়েছে যার এখনও শতভাগ মালিকানা হচ্ছে সরকারি? সড়কপথ, জলপথ কিংবা আকাশপথ, পৃথিবীর যে কোনো পথে যত ধরনের ট্রান্সপোর্টেশন আপনি ব্যবহার করে থাকেন তাতে যে পেট্রোলিয়াম ব্যবহার করা হয় তার সবচেয়ে বেশি অংশ উৎপাদন করে পৃথিবীতে একটি কোম্পানি, আর সেটি হচ্ছে সৌদি আরামকো। গুগল, ফেসবুক, মাইক্রোসফট কিংবা স্যামসাং, অ্যাপল, হুয়াওয়ে এমন সবগুলো কোম্পানি নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। কোন কোম্পানিটি কত বড় সেটা আপনাদের জানিয়েছি। সে তালিকায় নতুন করে আজকে জানবেন সৌদি আরামকো নিয়ে। সিরিয়াসলি এমন সব অসংখ্য সারপ্রাইজিং ফ্যাক্ট উঠে আসবে যেগুলো হয়তো আরামকো সম্পর্কে আপনি আগে জানতেন না। জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। আজকের যে সৌদি আরামকো সেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1930 সালে। 1933 সালে সেই কোম্পানিটি প্রথমবারের মতো তেল উৎপাদন শুরু করে। সে সময় প্রতিদিন 4000 ব্যারেল তেল উৎপাদন করতে পারত সৌদি আরামকো। আরামকোর স্বল্প পরিমাণের সে উৎপাদন আন্তর্জাতিক বাজারে বিক্রির মতো ছিল না। ফলস্বরূপ তারা আন্তর্জাতিক বাজারগুলো ধরার জন্য সৌদি আরবের বিভিন্ন মরুভূমিতে পেট্রোলিয়াম খুঁজতে শুরু করে। 1933 থেকে 1938 দীর্ঘ এই সময় মরুভূমিতে তেল খোঁজাখুঁজির পর পার্সিয়ান গল্ফ অঞ্চলের কাছাকাছিতে তারা তাদের প্রথম বড় কোনো পেট্রোলিয়াম খনি পেয়ে যায়। সৌদির প্রাকৃতিক তেল উৎপাদনের দিক থেকে এটাই ছিল ভালো মানের একটা ব্রেকথ্রু। যে ব্রেকথ্রুর পরপরই সৌদি আরবের উপর নজর পড়ে আমেরিকার। সে সময় তেল উৎপাদনের দিক থেকে আমেরিকার এক্সপিরিয়েন্স ছিল সবচেয়ে বেশি এবং পৃথিবীতে সবচেয়ে বেশি তেল উৎপাদনও করতে পারত আমেরিকা। ফলস্বরূপ আমেরিকান বিভিন্ন কোম্পানি সৌদি আরবে আসতে শুরু করে। সে সময়টাতে আমেরিকার বাজারে তেলের চাহিদা বাড়তে শুরু করে এবং আমেরিকার নিজেদের উৎপাদন কমতে শুরু করেছিল। ফলস্বরূপ সৌদি আরবের তেল ছিল তাদের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 1939 সালে প্রথমবারের মতো ডিজে স্কোফিল্ড ট্যাঙ্কারে করে সৌদি আরব তাদের প্রথম তেল রপ্তানি করে আন্তর্জাতিক বাজারে এবং সৌদি আরব তাদের সেই রপ্তানিটি করেছিল পার্সিয়ান গল্ফে তাদের সে সময়ের সবচেয়ে বড় ফ্যাসিলিটিস রাস টানুরা থেকে। 1939 সালের সেই সময়টা এমন একটা সময় ছিল যখন পৃথিবীর কাছে সৌদি আরবের বিক্রি করার মতো কোনো কিছু ছিল না, কিন্তু সৌদি আরব তক্তই মরুভূমির বুকে এমন এক ধন পেয়েছে যা পৃথিবীর সবার প্রয়োজন ছিল, কারণ তখন শুরু হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর যুদ্ধের মাঠে অস্ত্র চালানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হতো তেলের। ফলস্বরূপ সৌদি আরবে একের পর এক আমেরিকান কোম্পানিগুলো আসতে শুরু করে। 1939 থেকে 1975 এই সময়টাতে আরামকোর শেয়ার বিক্রি হতে হতে একটা সময় সৌদি আরবের থাকে মাত্র 25% শেয়ার, বাকি 75% শেয়ারের মালিক হয়ে যায় আমেরিকা। 1960 এসে ওপেক বা অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ প্রতিষ্ঠিত হয়। সে সময় ওপেক প্রতিষ্ঠার পেছনের মূল কারিগর ছিল সৌদি আরব। 1970 সালে এসে আমেরিকার পেট্রোলিয়াম উৎপাদন একেবারে কমে যায় এবং এটাই হয়ে যায় সৌদি আরবের সবচেয়ে বড় ব্রেকথ্রু, কারণ সে সময় সৌদি আরব ছাড়া এত বেশি পেট্রোলিয়াম উৎপাদনের মতো রিজার্ভ কারো কাছেই ছিল না। যথারীতি সৌদি আরব তাদের উৎপাদন বাড়িয়েছে এবং 1972 সালে সৌদি আরব প্রতিদিন উৎপাদন করত 5.4 মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম। তেলের বাজারে চাহিদা এত বেশি বেড়েছে যে খুব দ্রুতই সৌদি আরবকে বাধ্য হয়ে উৎপাদন বাড়াতে হয়েছে এবং এক বছরের মাথায় 1973 সালে সৌদি আরব প্রতিদিন উৎপাদন করেছিল 8.4 মিলিয়ন ব্যারেল তেল। উৎপাদনের এই পরিমাণটা সে সময় একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল। 1973 পরবর্তী এই সময়টাতে প্রতি বছর সৌদি আরব প্রায় 1 বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করত, যা সৌদি আরবের তেল উৎপাদনকারী নিকট প্রতিদ্বন্দ্বী দেশগুলো থেকে প্রায় দ্বিগুণের কাছাকাছি। সৌদি আরব বুঝতে পেরেছিল যে তাদের উৎপাদনের সবচেয়ে বড় অংশটাই চলে যায় আমেরিকার হাতে, কারণ আরামকোর শেয়ারের প্রায় 75% মালিকই তখন আমেরিকা। 1974 সালে সৌদি আরব আরামকোর আরও 35% শেয়ার কিনে নেয়। পূর্বের 25% মালিকানা থাকা এবং বর্তমানে 35% কিনে নেওয়ার পর সৌদি আরব আরামকোর মালিক হয়ে গেছে প্রায় 60%। ক্রমান্বয়ে 1980 সালে এসে সৌদি আরব আরামকোর প্রায় সবগুলো শেয়ার কিনে নেয় এবং আরামকো হয়ে যায় শতভাগ সৌদি কোম্পানি। 1984 সালে এসে সৌদি আরব তাদের সবচেয়ে বড় ক্রুড অয়েল ফ্যাক্টরি গাওহার ফিল্ড আবিষ্কার করে সৌদি আরবের সবচেয়ে বড় মরুভূমি রাবাল খালিতে গাওহার ফিল্ড আবিষ্কারের পর সৌদি আরবের প্রায় সবকিছুই আমূলে বদলে গেছে। বর্তমানে আরামকো প্রতিদিন উৎপাদন করে 9.22 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল। 2021 সালে আরামকোর হাইড্রোকার্বন প্রোডাকশন ছিল 12.3 মিলিয়ন ব্যারেল অন এভারেজ। 2021 সালে আরামকোর টোটাল রেভিনিউ ছিল $622.4 বিলিয়ন। সিরিয়াসলি আরামকোর এই এক্সপোর্টের পরিমাণটা বাংলাদেশের টোটাল এক্সপোর্টের প্রায় 15 গুণেরও বেশি।
করোনাকালীন 2021 সালে আরামকোর অপারেটিং ইনকাম ছিল 300 বিলিয়ন, নেট ইনকাম ছিল $199.9 বিলিয়ন এবং তাদের টোটাল অ্যাসেট রয়েছে $1.1 ট্রিলিয়ন। 2019 সালে আরামকো সারা পৃথিবীর স্টক মার্কেটে একটা নাড়া দিয়ে গেছে। সে সময় $1.8 ট্রিলিয়ন মার্কেট ভ্যালু নিয়ে আরামকো স্টক মার্কেটে নাম লেখায়। আরামকো স্টক মার্কেটে আসার পরবর্তী দিনে আরও একটি রেকর্ড গড়েছে এবং সেটি হচ্ছে কোম্পানির মার্কেট ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে $2 ট্রিলিয়ন বেশি। আরামকোর আগে পৃথিবীতে কোনো কোম্পানির মার্কেট ভ্যালু $2 ট্রিলিয়ন যায়নি। যদিও সারা পৃথিবী অপেক্ষায় ছিল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে হয়তো আরামকো তাদের নাম লিখাবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। পৃথিবীর প্রায় 50টি দেশে সরাসরি আরামকো ব্যবসা করে যাচ্ছে, যার মধ্যে আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া হচ্ছে তাদের সবচেয়ে বড় পেট্রোলিয়াম বিজনেস পার্টনার। গ্লোবালি আরামকোর ব্যবসাকে সবচেয়ে বেশি প্রসারিত করেছেন তাদের প্রথম সিইও আলী আল নাইমি। আরামকোর ইতিহাসে তারা সবচেয়ে বেশি ক্রুড অয়েল উৎপাদন করেছে 2018 সালে। সে সময় প্রতিদিন 13.6 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল উৎপাদন করে একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে আরামকো। এই পরিমাণ ক্রুড অয়েল একদিনে আর কোনো দেশ উৎপাদন করতে পারেনি, যার মানে হচ্ছে সারা পৃথিবী জুড়ে প্রতি 8 ব্যারেল তেলের 1 ব্যারেল হচ্ছে আরামকোর উৎপাদিত। নিকট অতীতে আরামকো তাদের ফ্যাসিলিটিসগুলোতে সবচেয়ে আধুনিক ইকুইপমেন্ট ব্যবহার করে যাচ্ছে, যার ফলে প্রতি ব্যারেল তেল উৎপাদনে তাদের খরচ হয় মাত্র $10, যেখানে বাজারে তারা 1 ব্যারেল তেল বিক্রি করে যাচ্ছে প্রায় $50 উপরে। এটাই হচ্ছে মেইন পয়েন্ট, যেখানে আরামকো সবচেয়ে বেশি অর্থ আয় করতে পারে। আরামকোর সব ফ্যাসিলিটিস জুড়ে এত সব আধুনিক ইকুইপমেন্ট ব্যবহার করার পরও বর্তমানে কোম্পানিটির প্রায় 67,000 এমপ্লয়ি রয়েছে। সৌদি আরামকোর সরাসরি এসব এমপ্লয়ির বাইরে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান সারা পৃথিবী জুড়ে হয়েছে সৌদি আরামকোর মাধ্যমে। যার মানে হচ্ছে সৌদি আরামকো শুধুমাত্র সৌদি আরবের ইকোনমিতে কন্ট্রিবিউট করে ব্যাপারটা এমন নয়, এটা পৃথিবী জুড়ে কন্ট্রিবিউট করে। তাই সৌদি আরামকো এখন একটি গ্লোবাল কোম্পানি। সারা পৃথিবীর পেট্রোলিয়াম কোম্পানিগুলোর দিকে যদি তাকান, তবে এমপ্লয়ির তালিকার দিক থেকে আরামকো পৃথিবীতে সবার উপরে। সারপ্রাইজ মাত্র শুরু হয়েছে। আরামকো শুধুমাত্র পেট্রোলিয়াম উৎপাদনকারী কোনো কোম্পানি নয়। কোম্পানিটি ন্যাচারাল গ্যাস উৎপাদনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। পেট্রোকেমিক্যাল উৎপাদনের দিক থেকেও পৃথিবীর লিডিং একটি কোম্পানি হচ্ছে আরামকো। সৌদি আরবের লিডিং একটি কোম্পানি হচ্ছে সেবিক বা সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। সে কোম্পানিটির প্রায় 70% মালিক হচ্ছে আরামকো। সেবিক হচ্ছে পৃথিবীর লিডিং পেট্রোকেমিক্যাল, পলিমার, ফার্টিলাইজার এবং মেটাল উৎপাদনকারী কোম্পানি। সৌদি আরামকো টোটাল রিফাইনিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল কোম্পানি হচ্ছে সেটর্ফ, যে কোম্পানির পুরোপুরি মালিকানা হচ্ছে আরামকোর। জাপানের সুমিতোমো কেমিক্যালের সাথে আরামকোর মালিকানায় রয়েছে পেট্রোরাবিক, যে কোম্পানির প্রায় 37.5% মালিকানা হচ্ছে সৌদি আরামকোর। চায়না পেট্রোকেমিক্যাল কর্পোরেশনের সাথে আরামকোর মালিকানায় রয়েছে ইয়ানবো আরামকো সিনোপ্যাক রিফাইনিং কোম্পানি। ফরচুন গ্লোবালের 500-এর তালিকায় থাকা দক্ষিণ কোরিয়ার এসওএলের যৌথ মালিকানায় রয়েছে আরামকো। সাউথ রাবালখালী পেঞ্জার্স রিফাইনিং, ইন্টারন্যাশনাল মেরিটাইম ইন্ডাস্ট্রিজ এবং লুব্রিফ অ্যারো ড্রিলিং এর মতো কোম্পানিগুলো মূলত সৌদি আরবের আরামকোর। সৌদি আরামকো আপনার আমার ধারণার চেয়েও অনেক বড়। পৃথিবীর টোটাল রিজার্ভের 16% পেট্রোলিয়াম রয়েছে সৌদি আরবের হাতে। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ। সৌদি আরবের 90% এক্সপোর্টই করে থাকে আরামকো। সৌদি আরবের বাজেটের 87% আরামকোর উপর নির্ভরশীল এবং সৌদি আরবের টোটাল জিডিপির 42% আরামকো থেকেই আসে। সো আরামকোর ব্যাপারে একটা খারাপ সিদ্ধান্ত সৌদি আরবকে অনেক বড় বিপদে ফেলতে পারে এবং আরামকো হচ্ছে সৌদি আরবের রাজনীতির মূল কেন্দ্র। সৌদি আরব তাদের ইতিহাসে সর্বশেষ তেলের মজুদ খুঁজে পেয়েছিল রাওয়ালখালী মরুভূমিতে। 1984 পর থেকে আজকের দিন পর্যন্ত সৌদি আরব নতুন কোনো তেলের মজুদ খুঁজে পায়নি তাদের কোনো মরুভূমিতে। সৌদি আরবের তথ্য মতে তাদের রিজার্ভে রয়েছে 270 বিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম, কিন্তু গত 30 বছরে তারা প্রায় 100 বিলিয়ন ব্যারেলের বেশি পেট্রোলিয়াম উত্তোলন করেছে। তাই সহজেই প্রশ্ন এসে যায় সৌদি আরবের রিজার্ভে আসলে কত বিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম মজুদ রয়েছে। ধারণা করা হচ্ছে সৌদি আরব যা বলছে তার চেয়ে অনেক বেশি পেট্রোলিয়ামের মজুদ তাদের হাতে রয়েছে। অর্থের ঝাড়িঝুড়ির এসব ব্যাপার বাদ দিয়ে যদি তাকান, তাহলে দেখবেন সৌদি আরামকো তাদের বিরুদ্ধে যেন কোনো কথা না দাঁড়ায় কিংবা কোনো ধরনের রিউমার মার্কেটে ছড়াতে না পারে, সেজন্য বিশাল ইনভেস্ট করে যায়। প্রতি বছর কমপক্ষে $10 মিলিয়ন থেকে $30 মিলিয়ন বেশি তারা ইনভেস্ট করে যায় বিভিন্ন ক্ষেত্রে, যার মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে মিডিয়া। তাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে পারে এমন সব ফার্মস যাদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। পৃথিবীর লিডিং ইউনিভার্সিটিগুলোতে সৌদি আরামকো অনেক বড় একটা ইনভেস্ট দিয়ে যায়, যার পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে পেট্রোকেমিক্যাল রিলেটেড রিসার্চগুলো যেন তারা ঠিকভাবে করতে পারে। এসব রিসার্চ রিলেটেড ইনভেস্টমেন্ট কিংবা সংবাদপত্রের মুখ বন্ধ করা অথবা গোপনে বিভিন্ন ধরনের ফার্ম হায়ার করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো সর্বপ্রথম সবার সামনে নিয়ে এসেছে নিষিদ্ধ ঘোষিত উইকিলিক্স। তাই সৌদি আরামকোর ব্যাপারে সামনের দিনগুলোতে যেন এ ধরনের কথা ছড়াতে না পারে, তাই আরামকো তাদের ইনভেস্টমেন্ট আরও বাড়িয়েছে
এবং সৌদি সরকার টুইটারকে অলরেডি নিষিদ্ধ ঘোষণা করেছে, কারণ ইলন মাস্কের হাত ধরে টুইটার আগামীর দিনগুলোতে একটা ফ্রি স্পেস প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। তাই সৌদি সরকার খুব ভালো করেই জানে টুইটার হয়তোবা আরামকোর বিরুদ্ধে কোনো একটা জায়গা হয়ে দাঁড়াতে পারে। গ্লোবাল কার্বন ইমিশনের ক্ষেত্রে পৃথিবী জুড়ে যতগুলো পেট্রোলিয়াম কোম্পানি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করা কোম্পানিটি হচ্ছে সৌদি আরামকো, যারা 1965 পর থেকে এ পর্যন্ত টানা কন্ট্রিবিউট করে আসছে গ্লোবাল কার্বন ইমিশন ইস্যুতে। সৌদি আরব তাদের তেলের ভান্ডারকে কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করেনি, কিন্তু আরব ইসরায়েল যুদ্ধের সময় তারা একবার ঘোষণা দিয়েছিল ইসরায়েল এবং আমেরিকাকে তারা তেল দেবে না, যদিও পরবর্তীতে সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করা হয়নি। এবং এ পর্যন্ত পৃথিবী জুড়ে যতগুলো ক্রুড অয়েল বিজনেসে জড়িত কোম্পানি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সাইবার অ্যাটাকের শিকার হয়েছে সৌদি আরামকো। ইনফ্যাক্ট সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতিরা সবচেয়ে বেশি অ্যাটাক করে সৌদি আরামকোর অয়েল ফ্যাসিলিটিসগুলোতে। সৌদি আরামকো মূলত হচ্ছে সৌদি আরবের একটা মেরুদণ্ড। সামহাও কোনো কারণে যদি সৌদি আরামকো ফল করে তবে পুরো সৌদি আরব ডেস্ট্রয় হওয়ার পথে যাবে। সৌদি আরামকো সৌদি আরবের জন্য হচ্ছে একটা ভিত্তি, যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে পুরো সৌদি আরব। ইয়েমেনের সাধারণ মানুষের উপর সৌদি রাজপ্রাসাদ যে গোলাবর্ষণের হুকুম দিয়ে যায় তার পেছনের অক্সিজেন হিসেবে কাজ করে সৌদি আরামকোর তেল গ্যাস ব্যবসা। সৌদি আরামকো নিয়ে আপনার মূল্যবান মতামত লিখুন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যে কোনো কথা আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা ইমেল আইডি কিংবা ওয়েবসাইট অথবা টেলিগ্রামেও আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।